হ্যালো বন্ধুরা, বাইরে ওদেরটা কেমন না, কখনো মেঘ কখনো বৃষ্টি, যার কারণে গরমও বেড়ে গেছে। তো আমি আর আমার ছোট চিন্তা করলাম বাইরে থেকে একটু চা খেয়ে আসি, কিন্তু চা খেতে গিয়ে দেখি প্রচণ্ড গরম। তো গরমে চা খাওয়ার পরিবর্তে আমরা ভাবলাম একটু লেমনেড খেয়ে আসি। যেই ভাবা সেই কাজ, আলামিনকে বললাম আমাদেরকে একটু লেমনেড বানিয়ে দাও, বিট লবণ ছাড়া, একটু লবণ আর একটু চিনি দিয়ে। তো আলামিন সেভাবেই এখন লেবু কাটলো, লেবু কেটে এরপর আমাদেরকে লেমনেড বানিয়ে দিচ্ছে। তো লেমনেড বানানোর প্রসেসিংটা আমাদের খুব ভালো লাগে। এভাবে লেবু চিপে চিপে একটু চিনি দিয়ে একটু বরফ, বললাম যে একটু বেশি বেশি করে বরফ দাও, প্রচণ্ড গরম, পাচ্ছি না। তো সে বরফে ক্রাশ দিল, তারপর বরফগুলো দিয়ে সে এরপর পানি দিল, পানি দেওয়ার পরে সে বরফগুলোকে এরপর ব্লেন্ড করতে দিল। তো ব্লেন্ড যখন হচ্ছে তখন আমরা বসে বসে আমি আর প্রশান্ত চিন্তা করতেছি যে এত গরমে আমরা কিভাবে টিকবো, গরমে তো টেকা যাচ্ছে না। এরপর আমরা ওয়েট করতেছি কখন আসবে কখন আসবে। কিছুক্ষণ পরে আমরা দেখতেছি যে হ্যাঁ, ব্লেন্ডারে ব্লেন্ড হচ্ছে এবং ব্লেন্ড হতে দেওয়াটা আমাদের খুব ভালো লাগতেছিল। তো আমরা আলামিনকে বললাম আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে, গরমে আমাদের জীবন হাঁসফাঁস হয়ে যাচ্ছিল। তো আলামিন এরপর যেটা যখন রেডি হলো তখন এটা সে গ্লাসে ঢাললো, গ্লাসে ঢেলে সুন্দর একটা কাচের গ্লাসে ঢাললো। তো কয়েকদিন ধরে কাচের গ্লাসের হচ্ছে হলুদ ঢালার ট্রেন্ড। তো আমাদের কাছে তো হলুদ নেই, বাসায় কাচের গ্লাসও নেই, তো আমরা লেমনেড নিয়েই যাচ্ছি। তো লেমনেডের যখন সে ঢালার পরে দেখা গেল উপরে অনেক ফোমি হয়ে আছে। এই জিনিসটা দেখতে খুব ভাল লাগে। ফোমি হওয়ার পরে আলামিন আমাদেরকে যখন দিল, দেওয়ার পরে আমি তখন প্রশান্তকে বললাম যে নে খা। তো আমরা দুজন খাচ্ছি, খাওয়ার পরে মনে হলো যে জীবনে একটা প্রাণ ফিরে এলো। আসলে লেমনেড খেলেই মনে হয় যে শরীরে একটা প্রশান্তি ভাব এসেছে। তো আমি একটু পরে ওকে জিজ্ঞেস করলাম, কিরে স্বাদ কেমন? সে বলে হ্যাঁ আপু, অস্থির, এবং তার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে অস্থির। এরপর বাইরে দেখি একটু বাতাস দেখে অনেকদিন পর আমার পাটা ভালো হওয়া উপলক্ষে আমার একটু লাফালাফি করতে মন চলো। উপরে এসে দেখি নাসিম খুব হাইপার হয়ে আছে এবং সে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে এবং সে জানে না যে তার ভিডিও করতেছে। সে একটু লজ্জা পেয়ে গেল। তো আমাদের সুবীর, সে দেখে আবার খুব হাইপার হয়েছে, অনেক কাজ করতেছে। সে কি কাজ করতেছে সে নিজেও জানে না। এরপর খালাকে বললাম খালা আমগুলো কেটে দেন। যদিও আমি সামার লাভার না, বাট সামারে অনেক ফ্রুটস পাওয়া যায়, এর জন্য ভাল লাগে। আল্লাহ হাফেজ।